হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ লেসন 1 ইট অল বিগেন উইথ ডিপ ডিপ এর বেশ কিছুটা অংশ আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা পেজ নম্বর 11 থেকে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের আলোচনাটা শুরু করা যাক। কি বলছে যে A few months after that evening, news came that a neighboring king has declared war. বলছে ফিউ মান্থস আফটার, কিছু মাস পরে, দ্যাট ইভিনিং, সন্ধেবেলা, নিউজ কেম, দ্যাট, খবর এলো যে, এ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, একটা প্রতিবেশী রাজ্য আর কি কী করেছে না, নেইবারিং রাজা আর কি, প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজসভায় সমবেত হলেন। গ্যাদার্ড মানে হচ্ছে সমবেত হওয়া বা জড়ো হওয়া। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হলে আমার সেনাদলের সেনাপ্রধান। আই এন্টারস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্য রক্ষার দায়িত্ব তোমার, তা আমি বিশ্বাস করি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন অ্যাটার ডিসঅ্যাপিয়ার, ভোলেনাথ খুবই বিষণ্ণভাবে বা হতাশাগ্রস্তভাবে বাড়ি ফিরল। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। তাহলে এটুকুনি দেখে নিই। আই টোল্ড ইভেন নো হাউ টু রাইড এ হর্স, বলছে আমি জানি না যে কিভাবে ঘোড়া চড়তে হয় বা ঘোড়া চালাতে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে খুবই হতাশাগ্রস্তভাবে তার বউকে এই কথাগুলো বলল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 আর্মি সোলজার্স, আমি কিভাবে আমার যে বিরুদ্ধে 8,000 সৈন্য রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করে কিভাবে আমি আমার রাজ্যকে রক্ষা করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স, তখন তার বউ বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিক্যান্ট স্টেলিয়ন, তাহলে পরের দিন সকালবেলা রাজা ভোলেনাথের বাড়িতে একটা খুব সতেজ শক্তিশালী একটা পুরুষ ঘোড়া আর কি, ম্যাগনিফিক্যান্ট মানে হচ্ছে চমৎকার ঘোড়া, সে ভোলেনাথের বাড়িতে পাঠিয়ে দিল। ভোলেনাথ গট আপ গ্ল্যামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, তাহলে ভোলেনাথ গট আপ গ্ল্যামলি, ভোলেনাথ বিষণ্ণভাবে সে ঘোড়াটার উপর উঠে বসলো এবং তার স্ত্রী তাকে সেই দড়ি দিয়ে ঘোড়াটার সঙ্গে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, বলছে সেই ঘোড়াটা সেই শক্ত করে যে বেঁধে দিয়েছে সেই বাঁধনটা ঘোড়া পছন্দ করলো না। রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপলি অফ ওয়াইল্ডলি, বলছে সেই ঘোড়াটা তখন কি করলো না, সে হঠাৎ পিছনের পা দুটোতে ভর করে উন্মাদের মতো লাফাতে লাগলো। গ্যালপ মানে হচ্ছে এগিয়ে যাওয়া, আর রিয়ার্ড মানে কি না, পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ কী করলো না, সেই মরিয়াভাবে ঘোড়াটার কেশর ধরে ঝুলে রইল। Realizing that the horse was headed straight for the enemy camp, ভোলেনাথ shouted in fear, বলছে ভোলেনাথ যখন বুঝতে পারলো যে ঘোড়াটা সোজা গিয়ে শত্রু শিবিরের দিকে প্রবেশ করছে, তখন সে খুব জোরে চিৎকার করতে লাগলো। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটাকে কিছুতেই থামানো গেল না। ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, ভোলেনাথ তখন লক্ষ্য করলো যে রাস্তার ওপর শাখা পোশাকা ঝুলছে একটা বড় গাছ রয়েছে,
রাস্তার ওপরে একটা বড় গাছ রয়েছে যার শাখা প্রশাখাগুলো ঝুলছে। As the horse galloped under the tree, Bholenath reached up the grasp the branches and pulled himself free. ঘোড়াটা টকবগিয়ে গাছের তলা দিয়ে যখন যাচ্ছিল সেই সময় ভোলেনাথ কী করলো না গাছের ডাল আঁকড়িয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাছের ডালপালাগুলো ভেঙে তার হাতে চলে আসলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এবার ঘোড়া কী করলো সেই শত্রুপক্ষের শিবিরে গিয়ে প্রবেশ করলো। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion waving branches excitedly. তাহলে বলছে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইট, শত্রুপক্ষের সৈন্যরা বিস্মিত হলো টু সি এটা দেখে এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, উত্তেজিতভাবে একটা লোককে যে কিনা ঘোড়ার পিঠে বাঁধা সে গাছের ডাল নাড়তে নাড়তে উত্তেজিতভাবে আসছে। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। দ্য এনিমি সোলজার্স ডিড নট হেয়ার ইম, শত্রুপক্ষের সৈন্যরা সেইগুলো তার আওয়াজটা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়ে গেল। The enemy soldiers did not hear him, they were greatly scared, বলছে এটা তারা আওয়াজটা কানে শুনতে পেল না এবং তারা খুব ভয় পেয়ে গেল। This must be some great warrior come single-handedly to defeat us. The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. তাহলে তারা কী ভাবলো না এটা নিশ্চয়ই কোনো বড় যোদ্ধা যে আমাদের পরাজিত করতে একাই এসেছে। সৈন্যরা যুদ্ধ না করে তৎক্ষণাৎ ভয় কী করলো না পালিয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, শীঘ্র ভোলেনাথের জয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড his state all by himself against 8,000 enemy soldiers. তাহলে কি বলছে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড, সবাই অবাক হয়ে গেল, দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, সে একাই রাজ্যকে রক্ষা করেছে 8,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, রাজা জনসাধারণের সামনেই তাকে পুরস্কৃত করলো। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ রূপকথার কিংবদন্তিতে পরিণত হয়ে গেল। লেজেন্ড মানে হচ্ছে রূপকথার যে কী বলবো এটা কিংবদন্তি বলি আর কি, তো সেটাই হলো যে ভোলেনাথ রূপকথা সে কিংবদন্তিতে পরিণত হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ডিপ ডিপ, এই সব কিছুই শুরু হয়েছিল ডিপ ডিপ থেকে। এবার আমরা বুঝতে পারছি ডিপ ডিপ মানে কি, বুড়ি যে বৃষ্টির জলের ফোঁটাগুলোকে ডিপ ডিপ বলেছিল না, সেইটা শুনেই বাঘ ভয় পেয়ে গিয়েছিল, আর সেই থেকেই কিন্তু এত কিছু হলো, ভোলেনাথের ভাগ্য ফিরে গেল। ঠিক আছে, তো লেসনটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা কি করব, অ্যাক্টিভিটিগুলো করব। এবার দেখো পেজ নম্বর 13-এ ওয়ার্কশপ রয়েছে, আছে ডিসঅ্যাপিয়ার দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, মানে হচ্ছে হতাশ। স্টেলিয়ন মানে হচ্ছে এ ফুলি গ্রোন মেল হর্স, পরিণত পুরুষ ঘোড়া। রেয়ার্ড মানে হচ্ছে ব্রট আপ, পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়ানো, এটাকে বলা হচ্ছে রিয়ার্ড। ঠিক আছে, এবার আমরা চলে আসছি অ্যাক্টিভিটি 6-এ। বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর্স অ্যান্সার। বলছে সঠিক হলে টু মানে টি লিখতে বলেছে, আর ভুল হলে এফ লিখতে বলেছে, আর তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলেছে। যেই সেন্টেন্সটা দেখে তুমি মনে করলে যে এটা সঠিক বা ভুল সেটা লিখতে বলেছে। তাহলে ফার্স্টেরটা কি বলছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স, এটা তো ট্রু হবে আমরা জানি, কারণ ভোলেনাথ সত্যিই ঘোড়া চালাতে জানতো না। সেটা কি দেখে বুঝলাম, দেখো এই পেজে আমরা পড়েছি
যে সে যখন তার বউকে বলছিল যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। এই সেন্টেন্সটা কিন্তু আমরা লিখে দেবো, ঠিক আছে? এই যে এইটা এখান থেকে এই অবধি লিখবো যে আই ডিড নট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, আমি জানি না কীভাবে একটা ঘোড়া চালাতে হয়, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। এটুকু লিখলেই হবে। নেক্সট বলেছে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিক্যান্ট এলিফ্যান্ট। তাহলে এটা তো ভুল, কারণ রাজা তো ভোলেনাথকে একটা হর্স পাঠিয়েছিল, ম্যাগনিফিক্যান্ট হর্স পাঠিয়েছিল, এলিফ্যান্ট তো পাঠায়নি, তো এটা ফলস হবে। তো এর সপক্ষে আমরা কি লিখবো দেখো, এই যে আমরা 11 পেজে এই সেন্টেন্সটা লিখবো যে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিক্যান্ট স্টেলিয়ন, ঠিক আছে? এই সেন্টেন্সটা লিখবো। নেক্সট বলেছে দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। এটাও ফলস হবে, কারণ তারা কিন্তু আনন্দ পায়নি, তারা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল ভোলেনাথকে দেখে। হ্যাঁ, তো সেন্টেন্সটা দেখো কী হবে, এই যে এই সেন্টেন্সটা যে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ারেন্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এইটা লিখবো। নেক্সট বলছে ভোলেনাথ ডেফিটেড দ্য আর্মি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি। তো এটা কিন্তু ট্রু হবে, কারণ ভোলেনাথ সেই সোলজারগুলোকে একাই কিন্তু তাদের বিরুদ্ধে লড়েছিল। তো এর সপক্ষে আমরা কি দেখাবো দেখো, এইটা দেখাতে পারি যে এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8000 এনিমি সোলজার্স। এই সেন্টেন্সটা আমরা করব, ঠিক আছে? আর চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসঅ্যাপিয়ার। দেখো উত্তরগুলো আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন তাহলে বলেছিল আমাদেরকে হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসঅ্যাপিয়ার, ভোলেনাথ হতাশ হয়েছিল কেন? উত্তর কী লিখব, অ্যাজ ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স হি ওয়াজ ফুল অফ ডিসঅ্যাপিয়ার। এটা কি বলছে, অ্যাজ ভোলেনাথ ডিড নট নো, যেহেতু ভোলেনাথ জানতো না কিভাবে ঘোড়া চালাতে হয়, ঠিক আছে, বা ঘোড়ায় চড়তে হয়, তো সেই কারণেই ভোলেনাথ কিন্তু হতাশ হয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। কিভাবে তার স্ত্রী তাকে কষ্ট দূর করার চেষ্টা করেছিল? লিখব অ্যান্সার, টু ওভারকাম হিজ ট্রাভেল হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু হর্স উইথ এ রোপ। বলছে তার কষ্ট দূর করার জন্য তার স্ত্রী তাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড। শত্রুপক্ষের সৈন্যরা কেন ভীষণভাবে ভীত হয়েছিল? অ্যান্সার লিখব, দ্য এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। বলছে শত্রুপক্ষের সৈন্যরা ঘোড়ার পিঠে বাঁধা হাতে গাছের ডাল দোলাতে দোলাতে একজন উন্মত্ত লোককে আসতে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার। তুমি কি মনে করো ভোলেনাথ সত্যি একজন কিংবদন্তি চরিত্র? তো অ্যান্সার লিখব, ভোলেনাথ কুড নট truly be called a legendary character because he got all success by virtue of his luck. বলছে ভোলেনাথ কিংবদন্তি চরিত্র নয়, কারণ সব কিছুতেই সে তার ভাগ্যের জোরেই কিন্তু সফল হয়েছিল। তাহলে এই ভিডিওতে আমরা দেখো অ্যাক্টিভিটি 7 অবধি কিন্তু কমপ্লিট করে ফেললাম, পেজ নম্বর 13 অবধি। নেক্সট ভিডিওতে আমরা পরের পার্ট থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, কেমন লাগছে ভিডিও জানিয়ে। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এখানে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।